প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, অক্ষর স্কুলের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গণিত ক্লাস। আজ সমাধান করব বীজগাণিতিক রাশি সূচক অধ্যায়ের 56 পৃষ্ঠার অনুশীলনীর 3 নং প্রশ্ন। মূল আলোচনায় যাওয়ার আগে অনুরোধ করব তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে। পৃষ্ঠা 56, 3 নং প্রশ্ন, কাগজ কেটে প্রমাণ করো। প্রথমে আমরা প্রমাণ করব 3-এর 1 নং প্রশ্ন। 3-এর 1-এ বলা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। প্রথমে বর্গাকৃতি একটি কাগজ নেই, এরপর নিচের চিত্রের মতো এ ও বি বাহু দ্বারা চিহ্নিত করি। ফলে বাহুগুলো দ্বারা বর্গক্ষেত্রটি 4টি ক্ষেত্রে বিভক্ত হবে। এই চিত্রের মতো এটি একটি বর্গাকৃতি একটি কাগজ, যার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। যেহেতু এটি বর্গক্ষেত্র এবং তার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, সুতরাং এর 4টি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। এখন এই এ বাহু থেকে আমরা এই যে হলুদ অংশটু আছে, এই হলুদ অংশটুর পরিমাণে আমরা বি অংশ কেটে নেব। তাহলে এই টোটাল এ বাহু থেকে যদি আমরা এইটুকু বি কেটে নেই, এখান থেকে এ পর্যন্ত যদি আমরা বি কেটে নেই, তাহলে যেটু বাকি থাকবে সবুজ অংশ, সেটির পরিমাণ হবে এ মাইনাস বি। যেহেতু এই টোটাল অংশটির দৈর্ঘ্য হচ্ছে এ, আর তাহলে এইখান থেকে এ থেকে যদি এই বি অংশটু যায়, তাহলে এই বাকি যেটুকু থাকবে সবুজ অংশটি সেটি হবে এ মাইনাস বি। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে এখান থেকে এই অংশটি এইটু যদি এই সবুজ অংশটি যদি এ মাইনাস বি হয়, তাহলে এখান থেকে যে এই অংশটু এই নীল অংশটুকু এটুকু হবে এ মাইনাস বি। আর এই উপরের এই হলুদ অংশটু যদি এখান থেকে এই পর্যন্ত বি হয়, তাহলে নিচের এই যে এখান থেকে এই পর্যন্ত এই যে লাল অংশটুকু এটিও বি হবে। এবং এখান থেকে যদি আমরা বিবেচনা করি, এই পুরো বাহুটি হচ্ছে এ, আমরা আগেই বলেছি। তাহলে এই বাহু থেকে এখান থেকে এই যে লাল অংশটুকু যদি বি হয়, তাহলে এই হলুদ অংশটুকু এখান থেকে এই পর্যন্ত এটি হবে এ মাইনাস বি। আর এইটুকু যদি এ মাইনাস বি হয়, তার অপোজিট যে সাইড আছে এখান থেকে এই সবুজ অংশটু এটি হবে এ মাইনাস বি। আর এই যে লাল অংশটুকু এটু যদি বি হয়, তার অপোজিট যে নীল অংশটুকু আছে এখান থেকে এই পর্যন্ত এটু হবে বি। এখন এগুলোর আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। এখানে সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল, যেহেতু এটি একটি বর্গক্ষেত্র যার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, সুতরাং এটির সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল হবে এ স্কয়ার। কারণ আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানি যে এক বাহু স্কয়ার। এক বাহু যেহেতু এ, তাহলে এর সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল হবে এ স্কয়ার। এখন সবুজ বর্গের বাহুর দৈর্ঘ্য দেখো, সবুজ একটি বর্গ যার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ মাইনাস বি। এখান থেকে এই পর্যন্ত এ মাইনাস বি, প্রতিটি বাহুই হচ্ছে এ মাইনাস বি। তাহলে সবুজ বর্গের ক্ষেত্রফল হবে কি, এটি যেহেতু একটি বর্গ, তাহলে এর ক্ষেত্রফল হবে এক বাহু স্কয়ার, মানে এ মাইনাস বি হোল স্কয়ার। এখন হলুদ আয়তের ক্ষেত্রফল, হলুদ একটি আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য হচ্ছে এ মাইনাস বি, আগেই দেখেছি, এবং প্রস্থ হচ্ছে বি। তাহলে এর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে এ মাইনাস বি ইন্টু বি। এটিকে যদি আমরা গুণ করি তাহলে পাবো এ বি মাইনাস বি স্কয়ার। কেননা এই বি আছে প্লাসে, এখানে এই এ আছে প্লাসে, প্লাসে প্লাসে প্লাস এ এবং বি গুণ করলে হবে এ বি, এবং এই বি আছে মাইনাসে, এই বি আছে প্লাসে, তা প্লাসে মাইনাসে মাইনাস বি এবং বি গুণ করলে হবে বি স্কয়ার। তারপরে লাল বর্গের ক্ষেত্রফল, লাল একটি বর্গক্ষেত্র। এখানে এই যে ক্ষেত্রগুলো আছে তার ভিতরে সবচেয়ে ছোট এই অংশটি, এটি একটি ছোট বর্গক্ষেত্র যার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি। তাহলে এর ক্ষেত্রফল হবে বি স্কয়ার, এক বাহু স্কয়ার। তারপর নীল আয়তের ক্ষেত্রফল, এখানে নীল আয়ত এবং হলুদ আয়তের ক্ষেত্রফল একই হবে, কেননা হলুদ আয়তের দৈর্ঘ্য এবং প্রস্থ নীল আয়তের দৈর্ঘ্য এবং প্রস্থের সমান। সো এখানে নীল আয়তের দৈর্ঘ্য হবে এ মাইনাস বি এবং প্রস্থ হবে বি। এটিকে গুণ করলে যথারীতি হলুদ আয়তের ক্ষেত্রফলের মতো হবে এ মাইনাস, মানে এ বি মাইনাস বি স্কয়ার। এখন এখানে আমরা লিখব সবুজ বর্গের ক্ষেত্রফল সমান সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল বিয়োগ হলুদ আয়তের ক্ষেত্রফল যোগ লাল বর্গের ক্ষেত্রফল যোগ নীল আয়তের ক্ষেত্রফল। কেন আমরা এখানে সবুজ বর্গের ক্ষেত্রফল বের করব? দেখো, সমানের বাম পাশে লেখা আছে সবুজ বর্গের ক্ষেত্রফল। সবুজ বর্গের ক্ষেত্রফল আমরা কেন বের করব? দেখো, আমরা যদি যেটা প্রমাণ করব, বাম পাশে এবং ডান পাশের দিকে যদি তাকাই, এখানে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি এ মাইনাস বি হোল স্কয়ার আছে, অর্থাৎ দুটি পদের উপরে হোল স্কয়ার দেওয়া আছে। তো এই মানটি যদি আমরা বের করতে পারি, তাহলে বাকি এই যে স্কয়ার প্লাস বি স্কয়ার এবং 2ab এই পদগুলো ক্রমান্বয়ে বের হয়ে আসবে। এই কারণে আমরা এই এ মাইনাস বি হোল স্কয়ার মানে সবুজ বর্গের ক্ষেত্রফল বের করতে চাচ্ছি। কারণ এ মাইনাস বি হোল স্কয়ার মানে আমরা এখানে দেখছি যে সবুজ বর্গের ক্ষেত্রফলই হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার। এবং এই সবুজ বর্গের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করতে পারি? সম্পূর্ণ যে ক্ষেত্রফল আছে, এখানে 4টা যে অংশ আছে, ক্ষেত্রফলের মোট 4টা অংশ, এই 4টা অংশ থেকে যদি আমরা এই 3টি অংশ বাদ দিই, অর্থাৎ এখানে এই হলুদ অংশ, নীল অংশ এবং লাল অংশ, এই 3টি অংশ যদি আমরা বাদ দিই টোটাল ক্ষেত্রফল থেকে, তাহলে সবুজ অংশের ক্ষেত্রফল আমরা পাবো। তো সেটাই আমরা এখানে করেছি। দেখো, সবুজ বর্গের ক্ষেত্রফল বিয়োগ হলুদ আয়তের ক্ষেত্রফল যোগ লাল বর্গের ক্ষেত্রফল যোগ নীল আয়তের ক্ষেত্রফল, অর্থাৎ এই সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল থেকে আমরা 3টি অংশ বাদ দিয়েছি, হলুদ অংশ, লাল অংশ এবং এই নীল অংশ। এখন আমরা বাম পাশে লিখব সবুজ বর্গের ক্ষেত্রফল। সবুজ বর্গের ক্ষেত্রফল আমরা আগেই পেয়েছি এ মাইনাস বি হোল স্কয়ার,
এই সমান, তারপরে সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল আমরা পেয়েছি a স্কয়ার, এখানে লিখলাম a স্কয়ার, তারপরে মাইনাস, তারপরে হলুদ আয়তের ক্ষেত্রফল আমরা এখানে গুণ করে রেখেছি যে ab মাইনাস b স্কয়ার, দেখো এখানে লেখা আছে ab মাইনাস b স্কয়ার প্লাস, তারপরে লাল বর্গের ক্ষেত্রফল হচ্ছে b স্কয়ার, এখানে লিখলাম b স্কয়ার, তারপর এখানে আছে নীল আয়তের ক্ষেত্রফল হচ্ছে ab মাইনাস b স্কয়ার। এখন এটাকে যদি হিসাব করি দেখো বাম পাশে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল, এখন এই a স্কয়ার মাইনাস এইখানে দেখো এই ab আছে প্লাস a আর এখানে ab আছে প্লাস a, যেহেতু দুটো একই সাইন আছে তা যোগ করব মানে 2ab এবং সেটা থাকবে প্লাস a, যেহেতু একই সাইন প্লাস, তারপর এখানে এই প্লাস b স্কয়ার এবং মাইনাস b স্কয়ার যদি কাটাকাটি করি থাকবে একটা মাইনাস b স্কয়ার, এই একটা মাইনাস b স্কয়ার। এটিকে আমরা অন্যভাবে হিসাব করতে পারি, দেখো এখানে b স্কয়ার আছে মাইনাস a আর একটা b স্কয়ার আছে মাইনাস a, কারণ আমরা জানি যদি একই সাইনে থাকে কোনো সংখ্যা বা রাশি তাহলে সেগুলো যোগ হয়, তাহলে এখানে b স্কয়ার আছে মাইনাস a, এইখানে b স্কয়ার আছে মাইনাস a, তাহলে হবে মাইনাস 2b স্কয়ার, মাইনাস হবে 2b স্কয়ার, আর এখানে আছে প্লাস b স্কয়ার। এখন এখানে আছে প্লাস b স্কয়ার আবার এখানে আছে মাইনাস b স্কয়ার, তাহলে এখন এই প্লাস বি স্কয়ার মাইনাস, যেহেতু দুই পদের সাইন তাহলে বিয়োগ করতে হবে, তাহলে এখানে 2b স্কয়ার থেকে যদি একটা প্লাস b স্কয়ার যায় বিয়োগ হয় তাহলে থাকবে একটা b স্কয়ার এবং বড়টার সাইন পড়বে মাইনাস, তাই মাইনাস b স্কয়ার, আমরা এইভাবে বুঝতে পারি এটাকে। তারপরে এখানে দেখো ব্র্যাকেটের ভিতরে যেহেতু মাইনাস, বাইরে যেহেতু মাইনাস সাইন আছে তাহলে ব্র্যাকেটের ভিতরে সাইনগুলো পরিবর্তন হবে আর সমস্ত কিছু ঠিক থাকবে, যেমন a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab, দেখো এখানে এই 2ab এর সাথে কিন্তু প্লাস আছে, প্লাস এবং এই মাইনাস, প্লাস এ মাইনাস এ মাইনাস 2ab, তারপরে এই মাইনাস এবং এই মাইনাস গুণ হয়ে হবে প্লাস, মাইনাস এ প্লাস ab স্কয়ার। এখন এইটাকে যদি আমরা এইভাবে সাজিয়ে লিখতে চাই, দেখো এই a মাইনাস b হোল স্কয়ার, এই যে মাইনাস 2ab আছে, এই মাইনাস 2ab যদি পক্ষান্তর হয়ে আর ডান পাশ থেকে বাম পাশে আসে সমান সমানের, দেখো এখানে এই যে সমান চিহ্ন আছে, সমান চিহ্নের ডান পাশে আছে মাইনাস 2ab, এই ডান পাশ থেকে যদি বাম পাশে আসে তাহলে সেটি তার মানে সাইন পরিবর্তন করবে, তার চিহ্ন পরিবর্তন করবে। এখানে 2ab আছে মাইনাস a, এটি যদি ডান পাশ থেকে বাম পাশে আসে তাহলে মাইনাস 2ab প্লাস 2ab হয়ে যাবে, দেখো এটা ডান পাশ থেকে বাম পাশে এসেছে যার কারণে প্লাস 2ab হয়ে গেছে মাইনাস 2ab, আর এখানে তাহলে এটা যদি এই মাইনাস 2ab যদি ডান পাশ থেকে বাম পাশে আসে তাহলে এখানে ডান পাশে বাকি থাকবে কি a স্কয়ার প্লাস b স্কয়ার, এটাই এখানে লেখা হচ্ছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার সম্পূর্ণ ডান পাশের অংশটুকু বাম পাশে নেব এবং সম্পূর্ণ বাম পাশের অংশটুকু ডান পাশে নেব, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, এটি আমরা সম্পূর্ণ ডান পাশের অংশটুকু বাম পাশে নিয়ে আসলাম এবং এই যে বাম পাশের অংশটুকু আছে এটি সম্পূর্ণভাবে আমরা ডান পাশে নিয়ে আসলাম, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তোমাদের বলে রাখি যে এখানে যদি আংশিক কোনো সংখ্যা বা রাশি পক্ষান্তর হয়, এক পক্ষ থেকে আরেক পক্ষ যায়, অর্থাৎ সমানের ডান পাশ থেকে বাম পাশে যায় অথবা বাম পাশ থেকে ডান পাশে যায়, তখন সাইন পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। কিন্তু এখানে যদি মানে একটা পক্ষের সমস্ত কিছু একবারে অন্য পাশে চলে যায় আবার অন্য পাশে সমস্ত কিছু আরেক পাশে চলে যায় একেবারে, তাহলে কোনো সাইন পরিবর্তন হয় না। এখানে দেখো এই a স্কয়ার প্লাস b স্কয়ার সবটুকু, এই a স্কয়ার প্লাস b স্কয়ারের সবটুকু ডান পাশ থেকে বাম পাশে গেছে, এখানে কোনো সাইন পরিবর্তন হয় না, এটার ডান পাশে ওই a স্কয়ার সাইন প্লাস ছিল, b স্কয়ার সাইন প্লাস ছিল, বাম পাশে এসেও এটার সাইন a স্কয়ার সাইন প্লাস b স্কয়ার সাইন প্লাস। আবার এই যে বাম পাশে সমস্তটুকু দেখো a মাইনাস b হোল স্কয়ার সাইন ছিল, এখানে প্লাস, এই প্লাস 0 হয়ে গেছে, তারপর 2ab সাইন প্লাস ছিল, এই প্লাস 0 হয়ে গেছে। এখানে বাম পাশে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, ডান পাশে আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এখানে আমরা তাই পেয়েছি বাম পাশে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল ডান পাশে পেয়েছি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তো সো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab প্রমাণিত। এরপরে 3 এর 2 নং প্রশ্ন, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। প্রথমে বর্গাকৃতি একটি কাগজ নিয়ে এরপর নিচের চিত্রের মতো a b ও a মাইনাস b বাহু দ্বারা চিহ্নিত করি, ফলে বাহুগুলো দ্বারা বর্গক্ষেত্রটি 9টি ক্ষেত্রে বিভক্ত হবে। দেখো এর আগের প্রশ্নটিতে আমরা 2টি বাহু দ্বারা চিহ্নিত করেছিলাম a এবং b, যার ফলে বাহু মানে বর্গক্ষেত্রটি মোট 4টি ক্ষেত্রে বিভক্ত হয়েছিল। এখন কিন্তু আমরা 3টি বাহু দ্বারা চিহ্নিত করেছি, দেখো a b এবং a মাইনাস b, যার ফলে এই মোট বর্গক্ষেত্রটি 9টি ক্ষেত্রে বিভক্ত হয়েছে। তো চিত্রটি আমরা দেখে নেই, এটি একটি বর্গাকৃতির একটি কাগজ যার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে a প্লাস b, দেখো এখান থেকে এই পর্যন্ত এটি হচ্ছে a প্লাস b, এই পর্যন্ত এটি হচ্ছে a প্লাস b। এখন এই a প্লাস b থেকে কোনটুকু a এবং কোনটুকু b সেটা আমরা আলাদা করব। দেখো এখান থেকে এই যে হলুদ যে অংশটুকু আছে এই পর্যন্ত হচ্ছে এই কাগজটির a অংশ, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে a অংশ, তারপরে বাকি যে লাল অংশটুকু আছে এটি হচ্ছে b অংশ। এবার এই যে a অংশ আছে এই a অংশ থেকে আবার ab আলাদা করব। দেখো ধরি এই যে এই a অংশ আছে, এই a অংশের এই যে হলুদ যে অংশটুকু আছে এই অংশটুকু, এই থেকে এই পর্যন্ত এই অংশটুকু হচ্ছে b,
তাহলে এই টোটাল এ থেকে যদি আমরা বি কে আলাদা করি তাহলে বাকি যে সবুজ অংশটি থাকবে সেটি হচ্ছে এ মাইনাস বি। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এ মাইনাস বি। এখন আমরা এইটার আলোকে আমরা এই বাকি যে অংশগুলো আছে সেগুলো আমরা আলাদা করতে পারবো। দেখো এই সবুজ অংশটুকু যদি এ মাইনাস বি হয় তাহলে এই যে নিচের যে এইখান থেকে এই পর্যন্ত যে এই লাল অংশটুকু এটি হচ্ছে এ মাইনাস বি। আবার এই হলুদ অংশটুকু যদি বি হয় তাহলে এই যে নিচের এই লাল অংশটুকু এই থেকে এই পর্যন্ত এটি হচ্ছে বি। আবার এই উপরে লাল অংশটুকু যদি বি হয় তাহলে এই নিচের যে লাল অংশটুকু আছে এখান থেকে এই পর্যন্ত এটু হচ্ছে বি। এখন এই যেহেতু এটা বর্গক্ষেত্র এবং এর সম্পূর্ণ এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি, তার মানে এইটুকু হচ্ছে এ প্লাস বি। তাহলে এখান থেকে এইটুকু যদি বি হয়, এখান থেকে যদি এইটুকু বি হয় তাহলে এখান থেকে এইটুকু অর্থাৎ এইটুকু এখান থেকে এইটুকু এটু হবে এ মাইনাস বি। আবার এখান থেকে এইটুকু এটু হবে বি। আবার এখান থেকে এইটুকু এটু হচ্ছে বি। আবার এইটুকু যদি বি হয় এই বাম পাশে এখান থেকে এইটুকু হচ্ছে বি। আবার এই যে হলুদ অংশটুকু এই যে এইটুকু হচ্ছে বি। আবার এই যে বাম পাশের যে এই সবুজ অংশটুকু এখান থেকে এই পর্যন্ত এইটুকু হচ্ছে এ মাইনাস বি। দেখো এখান থেকে এইটুকু এই যে লাল অংশটুকু যদি এ মাইনাস বি হয় এই বাম পাশের এই সবুজ অংশটুকু হবে এ মাইনাস বি। তাহলে আমরা এখানে 9টি ক্ষেত্রের কোনটুকু কি সেটা আমরা দেখলাম। এবার এই ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। দেখো এখানে যে সবুজ যে অংশটি এই 9টি অংশের ভিতরে এটি সবচেয়ে বড় অংশ এবং এটি একটি বর্গক্ষেত্র যার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ মাইনাস বি। দেখো এটি যেহেতু একটি বর্গক্ষেত্র তাহলে এক বাহুর দৈর্ঘ্য যদি আমরা পাই অর্থাৎ এ মাইনাস বি পেয়েছি তাহলে তার সবগুলো বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ মাইনাস বি। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য যদি একটি বর্গক্ষেত্রের এ মাইনাস বি হয় তাহলে তার ক্ষেত্রফল হবে এক বাহু স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এই সবুজ অংশটির ক্ষেত্রফল হবে এ মাইনাস বি হোল স্কোয়ার। তারপরে এখানে হলুদ যে দুটি অংশ একটি অংশ এবং একটি অংশ এর দৈর্ঘ্য প্রস্থ উভয় সমান। যেমন এই হলুদ অংশের দুটিরই প্রস্থ হচ্ছে বি, এটির প্রস্থ বি এটির প্রস্থ বি। আবার এইটার যে দৈর্ঘ্য এই যে হলুদ অংশ দুটি দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটা হচ্ছে এ মাইনাস বি, এটিরও দৈর্ঘ্য হচ্ছে এ মাইনাস বি। তাহলে এই দুটির ক্ষেত্রফল হবে কি এটির ক্ষেত্রফল যা হবে এটির ক্ষেত্রফলও তাই হবে। তার মানে এটির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে এ মাইনাস বি ইন্টু বি, এটিরও ক্ষেত্রফল হবে এ মাইনাস বি ইন্টু বি। আবার এখানে যে লাল অংশ দুটি আছে এটি আয়তক্ষেত্র, এটি একটা আয়তক্ষেত্র এটিও একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য এবং প্রস্থ সমান অর্থাৎ এই হলুদ আয়তকার ক্ষেত্রের মতো যার মানে দৈর্ঘ্য হচ্ছে এ মাইনাস বি এবং প্রস্থ হচ্ছে বি। এটিরও এটার দৈর্ঘ্য হচ্ছে এ মাইনাস বি এবং প্রস্থ হচ্ছে বি যার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে এ মাইনাস বি ইন্টু বি অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ এটিরও তাই। তাহলে আমরা এই হলুদ অংশ এবং লাল আয়তকার যে অংশ চারটি আছে সেটার আমরা ক্ষেত্রফল নির্ণয় করলাম। এবার যে ছোট যে অংশগুলো আছে এগুলো একটি বর্গক্ষেত্র। দেখো একটি বর্গক্ষেত্র একটি বর্গক্ষেত্র একটি বর্গক্ষেত্র এবং একটি বর্গক্ষেত্র যার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি। তাহলে এক বাহুর দৈর্ঘ্য যদি বি হয় তাহলে এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হবে এক বাহু স্কোয়ার মানে বি স্কোয়ার, এটি বি স্কোয়ার এটার ক্ষেত্রফল বি স্কোয়ার। এই যে লাল তিনটি অংশ আছে এই লাল তিনটি অংশ প্রত্যেকের ক্ষেত্রফল আছে বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার। তাহলে আমরা 9টি ক্ষেত্রেরই ক্ষেত্রফল আমরা পেলাম। এবারে আমরা লিখব সবচেয়ে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল বিয়োগ 4টি আয়তের ক্ষেত্রফল যোগ 4টি ছোট বর্গের ক্ষেত্রফল। দেখো এখানে এই কথা লেখার মানে কি প্রথমে সমানের বাম পাশে আমরা লিখেছি সবচেয়ে বড় বর্গের ক্ষেত্রফল। বড় বর্গের ক্ষেত্রফল আমরা কেন লিখলাম দেখো এই যে আমাদের যেটি প্রমাণ করতে হবে তার সমানের বাম পাশে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার কি পেয়েছি এ মাইনাস বি হোল স্কোয়ার পেয়েছি সবচেয়ে বড় বর্গের ক্ষেত্রফল। এখানে সমানের বাম পাশে আমরা লিখেছি সবচেয়ে বড় বর্গের ক্ষেত্রফল। এখন সবচেয়ে বড় বর্গের ক্ষেত্রফল আমরা কিভাবে পেতে পারি দেখো সম্পূর্ণ বর্গ থেকে এই যে 8টি বর্গ যদি আমরা বিয়োগ মানে 8টি ক্ষেত্রফল যদি আমরা বিয়োগ করি তাহলে বড় বর্গের ক্ষেত্রফল আমরা পেতে পারি। সেটি আমরা লিখেছি সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল বিয়োগ 4টি আয়তের ক্ষেত্রফল যোগ 4টি ছোট বর্গের ক্ষেত্রফল। এখানে 4টি আয়ত মানে এই একটি আয়ত একটি 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 4টি এই 4টি আয়তের ক্ষেত্রফল যোগ 4টি বর্গের ক্ষেত্রফল এইগুলো এই 8টি ক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা বিয়োগ করি এই সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে সম্পূর্ণ এই বর্গের ক্ষেত্রফল থেকে তাহলে এই বড় বর্গের ক্ষেত্রফল আমরা পাবো। সেটি এখানে করা হয়েছে। এখন এগুলো মানগুলো বসিয়ে নেই। দেখো সবচেয়ে বড় বর্গের ক্ষেত্রফল সবচেয়ে বড় বর্গের ক্ষেত্রফল এখানে আমরা পেয়েছি এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখানে বাম পাশে তাই লিখলাম এ মাইনাস বি হোল স্কোয়ার। তারপরে সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল যেহেতু সম্পূর্ণ বর্গের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি তাহলে সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল হবে এক বাহু স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার। তারপরে এখানে এই বিয়োগ আছে মানে মাইনাস এ মাইনাস লিখলাম। তারপরে 4টি আয়তের ক্ষেত্রফল এখানে 4টি আয়ত একটি আয়তর একটি দেখো একটি আয়তের ক্ষেত্রফল তারপরে একটি আয়তের ক্ষেত্রফল
একটি আয়তের ক্ষেত্রফল, একটি আয়তের ক্ষেত্রফল। এই 4টি আয়তের ক্ষেত্রফলই এক। এখানে আমরা এখানে একটি লিখলাম, এই 4টি এই ক্ষেত্রফলগুলো আমরা লিখে নিলাম। তারপরে আছে 4টি ছোট বর্গের ক্ষেত্রফল। 4টি ছোট বর্গের প্রত্যেকটির ক্ষেত্রফল হচ্ছে বি স্কোয়ার। এই দেখো এই প্লাস দিয়ে লিখলাম, প্লাস দিয়ে এই বি স্কোয়ার, বি স্কোয়ার, বি স্কোয়ার, বি স্কোয়ার। এখন এগুলো যদি হিসাব করি, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার এই মাইনাস এখানে এ মাইনাস বি ইন্টু বি কয়টা আছে? এই একটা, দুইটা, তিনটা, চারটা এবং সবগুলো প্লাসে আছে। তাই আমরা এখানে লিখতে পারি এ মাইনাস বি ইন্টু বি ইন্টু 4, মানে এখানে এ মাইনাস বি ইন্টু বি কয়টা আছে? এই 4টা। তাহলে আমরা লিখতে পারি 4 ইন্টু এ মাইনাস বি ইন্টু বি। আশা করি তোমরা এখানে ব্যাপারটা বুঝতে পেরেছো। আমি আবার বলি, এখানে এ মাইনাস বি ইন্টু বি কয়টা আছে? এই একটি, দুটি, তিনটি, চারটি। এই কারণে আমরা লিখছি 4 এ মাইনাস বি ইন্টু বি। তারপর এখানে এইগুলো পরস্পর সব প্লাস সাইনে আছে, বি স্কোয়ার, বি স্কোয়ার, বি স্কোয়ার, বি স্কোয়ার, 4টা বি স্কোয়ার। তাহলে যেহেতু সবই প্লাস সাইনে আছে, প্লাস 4 বি স্কোয়ার। এখন আমরা এইভাবে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, দেখো এটিকে যদি আমরা গুণ করি 4 দ্বারা, যদি বি কে গুণ করি 4b, তার সাথে যদি এ কে গুণ করি তাহলে হবে 4ab। আবার 4 দ্বারা যদি বি কে গুণ করি, তারপরে এখানে দেখো এই 4, তারপরে এই যে বি, এগুলো সব প্লাসে আছে, প্লাসে, আর এখানে বি আছে মাইনাসে, প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে 4 এর সাথে বি গুণ করলে হবে 4b, তার সাথে বি গুণ করলে হবে 4b স্কোয়ার, তারপরে এই প্লাস 4b স্কোয়ার। এখন এই দুটিকে যদি আমরা কাটাকাটি করি, দেখো এখানে 4b আছে প্লাসে, এখানে 4b আছে মাইনাসে, কাটাকাটি করলাম। তারপর এখানে বাকি থাকলো কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab যেটা আমাদের প্রমাণ করতে বলছে সেটা আমরা পেয়ে গেছি। দেখো তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এর পরের যে প্রশ্নটি আছে 3 নং, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। যথারীতি আমরা এটা লিখবো যে প্রথমে বর্গক্ষেত্রে একটি কাগজ নেই, এরপর নিচের চিত্রের মতো এ বি ও এ মাইনাস বি বাহু দ্বারা চিহ্নিত করি, ফলে বাহুগুলো দ্বারা 9টি ক্ষেত্রে বিভক্ত হবে। এর আগের প্রশ্নটিতে যেমন লিখেছি তেমনই এখানে লেখা হয়েছে এবং চিত্র হুবহু এক। সেজন্য চিত্রটি আবার, যেহেতু সময় সাপেক্ষ ব্যাপার, আমরা চিত্রটিকে আবার ব্যাখ্যা করলাম না। তোমরা যদি না বোঝো আরেকটু ব্যাখ্যা গিয়ে আবার মানে এই চিত্রগুলো যে কিভাবে আমরা বর্ণনা করছি সেটা একটু দেখে আসো। এরপরে যে লেখাটি লিখব, সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল ইকুয়াল সবচেয়ে বড় বর্গের ক্ষেত্রফল যোগ 4টি আয়তের ক্ষেত্রফল যোগ 4টি ছোট বর্গের ক্ষেত্রফল। এখানে এই লেখাটি কেন লিখেছি সেটি আমরা ব্যাখ্যা করছি। এখন দেখো এখানে সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল কেন লিখলাম, এই যেটা আমাদের প্রমাণ করতে বলছে তার সমানের বাম পাশে এ প্লাস বি হোল স্কোয়ার আছে। এখন এ প্লাস বি হোল স্কোয়ার কোথায় পাবো? দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি? এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল, কারণ এটার এক বাহু, এই সম্পূর্ণ মানে যে সবচেয়ে বড় বর্গ সম্পূর্ণ বর্গটা, এটার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি। তাহলে এই সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল কত হবে? সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল হবে এ প্লাস বি। এখানে যেহেতু বাম পাশে এ প্লাস বি হোল স্কোয়ার আছে, মানে সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল দেওয়া আছে, এই কারণে আমরা লিখছি সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল। তারপরে এখানে সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল বলতে আমরা কি বুঝি? সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল বলতে আমরা বুঝি সবচেয়ে বড় বর্গের ক্ষেত্রফল যোগ 4টি আয়তের ক্ষেত্রফল যোগ 4টি ছোট বর্গের ক্ষেত্রফল, সেটি আমরা এখানে লিখছি। দেখো সবচেয়ে বড় বর্গের ক্ষেত্রফল যোগ 4টি আয়তের ক্ষেত্রফল যোগ 4টি ছোট বর্গের ক্ষেত্রফল। এখন এগুলো মান আমরা বসাবো। দেখো সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল, সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, কারণ আমরা চিত্রসারি ক্ষেত্রে যদি দেখি, দেখো এই যে টোটাল যে ক্ষেত্র মানে ক্ষেত্রটি আছে, বর্গক্ষেত্রটি আছে, যার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি, তাহলে এই টোটাল সম্পূর্ণ বর্গটির ক্ষেত্রফল হবে কি এ প্লাস বি হোল স্কোয়ার, সেটাই আমরা লিখেছি। তারপরে সবচেয়ে বড় বর্গের ক্ষেত্রফল, সবচেয়ে বড় বর্গটি হচ্ছে সবুজ যে বর্গটি, যার ক্ষেত্রফল হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, আমরা তাই লিখেছি এ মাইনাস বি হোল স্কোয়ার। তারপর এই প্লাস হচ্ছে এই, তারপরে 4টি আয়তের ক্ষেত্রফল। এর আগের প্রশ্নটিতে আমরা দেখছি যে প্রতিটি আয়তের ক্ষেত্রফল হচ্ছে এ মাইনাস বি ইন্টু বি। এখানে 4টি আয়ত, এই একটি, এই একটি, একটি এবং একটি, এই 4টি আয়তের ক্ষেত্রফল পরস্পর আমরা যোগ আকারে লিখছি। একটি আয়তের ক্ষেত্রফল যোগ একটি আয়তের ক্ষেত্রফল যোগ একটি আয়তের ক্ষেত্রফল যোগ একটি আয়তের ক্ষেত্রফল। তারপরে 4টি ছোট বর্গের ক্ষেত্রফল, একটি ছোট বর্গের ক্ষেত্রফল বি স্কোয়ার, বি স্কোয়ার, বি স্কোয়ার, বি স্কোয়ার, এই 4টি ছোট বর্গের ক্ষেত্রফল আমরা যোগ করে দিয়েছি। তাহলে দেখো এখানে সবচেয়ে বড় বর্গের ক্ষেত্রফল আমরা পেলাম কিভাবে? 9টি ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা যোগ করলাম। সবচেয়ে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল একটি, তারপর এখানে 4টি আয়তের ক্ষেত্রফল, মানে এখানে 4টি আয়তের ক্ষেত্রফল আর একটি সবচেয়ে বড় ক্ষেত্রফল, এই 5টি, আর এখানে 4টি ছোট বর্গের ক্ষেত্রফল, 5টি আর 4টি 9টি। তাহলে 9টি ক্ষেত্রের ক্ষেত্রফলের সমন্বয় তৈরি হলো সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল, সেটা আমরা বাম পাশে লিখেছি। এখন আমরা হিসাব করি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস, এর আগেই প্রশ্নটিতে দেখেছি যে এ মাইনাস বি ইন্টু বি, মানে এখানে এ মাইনাস বি ইন্টু বি মানে 4টা এ মাইনাস বি ইন্টু বি, সেই জন্য আমরা লিখছি 4 ইন্টু এ মাইনাস বি ইন্টু বি। তারপর এখানে 4টা বি স্কোয়ার আছে, সবগুলো আছে প্লাসে, সেজন্য আমরা লিখলাম প্লাস 4 বি স্কোয়ার।
এখন আমরা হিসাব করব আগের মতোই। এখানে এর আগের প্রশ্নগুলোতে তোমরা দেখেছো যে 4 এর সাথে b গুণ করেছি, তার সাথে a গুণ করেছি 4ab, তারপরে 4 এর সাথে b গুণ করব, তার সাথে b গুণ করব ওই b স্কয়ার, যেহেতু এখানে মাইনাস আছে, আর এগুলো হচ্ছে প্লাস, প্লাস এ মাইনাস এ মাইনাস, প্লাস 4b স্কয়ার। এখন এই দুটো যদি কাটাকাটি করি তাহলে থাকবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। দেখো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4b, এটি আমাদের প্রমাণ করতে বলছে। তারপরে 4 নম্বর প্রশ্ন, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। যথারীতি এগুলো আমি আর নাই বা বললাম, এই একই রকম বর্ণনা এবং একই রকম চিত্র, আবার একইভাবে আমরা সেটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করেছি, শুধু এখানে যে লেখাগুলো আছে সেগুলো আমি পড়ে যাচ্ছি। দেখো এখানে সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল প্লাস সবচেয়ে বড় বর্গের ক্ষেত্রফল ইকুয়াল সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল যোগ সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল বিয়োগ 4টি আয়তের ক্ষেত্রফল যোগ 4টি ছোট বর্গের ক্ষেত্রফল। এগুলো ব্যাখ্যা করছি এখন কেন লিখেছি। দেখো এই যে মানে রাশিটি আছে, এটার বাম পাশে যদি আমরা দেখি সমীকরণটার, দেখব প্রথমে আছে a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার, এখানে যদি আমরা চিত্রের দিকে তাকাই, a প্লাস b হোল স্কয়ার মানে কি? সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল, কারণ এই সম্পূর্ণ বর্গের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে a প্লাস b, তাহলে সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল হবে a প্লাস b হোল স্কয়ার। এই কারণে আমরা এখানে লিখছি সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল। তারপর এখানে লেখা আছে প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখানে যদি চিত্রের দিকে তাকাই, a মাইনাস b হোল স্কয়ার মানে সবুজ বর্গের ক্ষেত্রফল। সবুজ বর্গ হচ্ছে সবচেয়ে বড় বর্গ এই ক্ষেত্রফল, মানে বর্গাকার ক্ষেত্রটির, তাহলে সেটি লিখছি সবচেয়ে বড় বর্গের ক্ষেত্রফল, যেহেতু এখানে a মাইনাস b হোল স্কয়ার আছে। তারপরে এই সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল যোগ সবচেয়ে বড় বর্গের ক্ষেত্রফল, এটা কিভাবে পাওয়া যাবে সেটি আমরা এখানে ডান পাশে ভেঙে লিখেছি। দেখো সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল যেভাবে ছিল এটা এখানে ডান পাশে সেভাবে লিখে দিয়েছি। আমরা শুধু সবচেয়ে বড় বর্গের ক্ষেত্রফল কিভাবে বের করা যায় সেটা আমরা এখানে দেখিয়েছি। দেখো সবচেয়ে বড় বর্গের ক্ষেত্রফল কিভাবে বের করা যায় সেটা আমরা আগেও দেখেছি। সম্পূর্ণ বর্গ থেকে, সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল থেকে আমরা যদি এই 8টি ক্ষেত্রফল বিয়োগ করি, দেখো এখানে এই 4টি আয়তের ক্ষেত্রফল আর এখানে এই 4টি ছোট বর্গের ক্ষেত্রফল, এই মোট 8টি ক্ষেত্রের ক্ষেত্রফল যদি এই সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল যদি বিয়োগ করি, তাহলেই এই সবচেয়ে বড় বর্গের ক্ষেত্রফল পাই। আমি আবার বলছি চিত্র থেকে, দেখো এই সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল থেকে যদি এখানে যে 8টা ক্ষেত্র আছে, 1 2 3 4 5 6 7 8, এই 8টি ক্ষেত্রের ক্ষেত্রফল যদি বিয়োগ করি, তাহলেই কেবল এই সবুজ বর্গের ক্ষেত্রফল পাওয়া যায়, মানে সবচেয়ে বড় বর্গের ক্ষেত্রফল পাওয়া যায়। এই তো সবচেয়ে বড় বর্গের ক্ষেত্রফল, সেই জন্য আমরা লিখছি সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল বিয়োগ 4টি আয়তের ক্ষেত্রফল যোগ 4টি ছোট বর্গের ক্ষেত্রফল। এগুলোর মান এখন আমরা বসাবো। দেখো এটি হচ্ছে সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল মানে a প্লাস b হোল স্কয়ার প্লাস সবচেয়ে বড় বর্গের ক্ষেত্রফল মানে a মাইনাস b হোল স্কয়ার, তারপরে এই সমান চিহ্ন, তারপরে সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল মানে a প্লাস b হোল স্কয়ার প্লাস, তারপরে সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, তারপরে মাইনাস 4টি আয়তের ক্ষেত্রফল। 4টি আয়তের ক্ষেত্রফল মানে একটি আয়তের ক্ষেত্রফল, একটি আয়তের ক্ষেত্রফল, একটি আয়তের ক্ষেত্রফল এবং একটি আয়তের ক্ষেত্রফল, 4টি আয়তের ক্ষেত্রফলই সমান। তারপরে হচ্ছে 4টি ছোট বর্গের ক্ষেত্রফল। 4টি ছোট বর্গের ক্ষেত্রফল এই বি স্কয়ার, বি স্কয়ার, বি স্কয়ার, বি স্কয়ার, এবং এগুলো সবই যোগ দিয়ে রেখেছি। এখন দেখো এইখানে এই যে আমাদের এখানে বিয়োগ আছে, এখানে বিয়োগ দিলাম। এখন আমরা যদি এখানে হিসাব করি, এই a প্লাস b হোল স্কয়ার এই প্লাস a প্লাস b হোল স্কয়ার এই মাইনাস, এখন দেখো এর আগে আমরা দেখেছি a মাইনাস b ইনটু b, এখানে আছে এইরকম a মাইনাস b ইনটু b আছে 4টা, একটা 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 4টা, তাহলে লিখতে পারি আমরা 4 ইনটু a মাইনাস b ইনটু b। তারপরে আছে এখানে বি স্কয়ার আছে 4টা, সবই আছে প্লাসে, সেজন্য লিখলাম প্লাস 4b স্কয়ার। এখন a প্লাস b হোল স্কয়ার প্লাস থার্ড ব্র্যাকেট, তারপরে a প্লাস b হোল স্কয়ার মাইনাস, এখন এটিকে যদি গুণ করি, এর আগে আমরা দেখেছি হয়েছে কত 4ab মাইনাস b স্কয়ার প্লাস 4b স্কয়ার। এরপরে a প্লাস b হোল স্কয়ার প্লাস থার্ড ব্র্যাকেট a প্লাস b হোল স্কয়ার, তারপরে দেখো এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, তো সেকেন্ড ব্র্যাকেট ভিতরে যতগুলো সাইন আছে এগুলো পরিবর্তিত হবে, মাইনাস থেকে প্লাস হবে, প্লাস থেকে মাইনাস হবে। তো এখানে 4ab এর সাইন আছে প্লাস, এই প্লাস এবং এই মাইনাস, প্লাস এ মাইনাসে মাইনাস 4ab, এই 4ab, তারপরে এই মাইনাস এবং এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 4b স্কয়ার, এই প্লাস 4b স্কয়ার, তারপরে এখানে আছে প্লাস 4b স্কয়ার, বাইরে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 4b স্কয়ার, এই মাইনাস 4b স্কয়ার। এখন দেখো এখানে মাইনাস 4b স্কয়ার এবং প্লাস 4b স্কয়ার যদি কাটাকাটি করি, তাহলে থাকবে a প্লাস b হোল স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ার মাইনাস, এখানে থাকবে শুধু মাইনাস 4ab, এই মাইনাস 4ab। এখন a প্লাস b হোল স্কয়ার, এই হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, তারপরে এখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এর আগে আমরা 2 নং প্রমাণ করে এসেছি যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab সমান লেখা যায় a মাইনাস b হোল স্কয়ার, সেটি আমরা লিখে দিয়েছি। তারপরে a প্লাস b হোল স্কয়ার সূত্র আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার,
এই প্লাস হচ্ছে এই, তারপরে a মাইনাস b হোল স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন যদি এই দুইটা আমরা কাটাকাটি করি, দেখো এই মাইনাস 2ab এবং প্লাস 2ab, তাহলে থাকলো এখানে এই a স্কয়ার আর এখানে প্লাস a স্কয়ার, প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার মানে প্লাস 2a স্কয়ার। তারপরে এখানে প্লাস b স্কয়ার, এখন এখানে প্লাস b স্কয়ার, তাই দুইটা হবে প্লাস 2b স্কয়ার। এখন এখান থেকে যদি আমরা কমন নিই, দেখো এখানে a স্কয়ারের সাথেও 2 আছে, এখানে b স্কয়ারের সাথেও 2 আছে, একটা 2 আমরা কমন নিতে পারি, নিলাম কমন। কমন নেওয়া মানে ভাগ দেওয়া, তোমরা জানো। তাহলে 2 দ্বারা যদি 2a স্কয়ারকে ভাগ করা হয় তাহলে থাকবে a স্কয়ার, এই লিখলাম a স্কয়ার, এই প্লাসটি হচ্ছে এই, তারপরে এই 2 দ্বারা যদি 2b স্কয়ারকে ভাগ করি, 2 এবং 2 কাটাকাটি গিয়ে থাকবে b স্কয়ার, এই হচ্ছে b স্কয়ার। এবং এমনটি চেয়েছে প্রমাণ করতে, দেখো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, এটি আছে সমানের বাম পাশে, সেটি হচ্ছে এই, তারপরে ডান পাশে আছে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, আমরা ডান পাশে পেয়েছি 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্রমাণিত। সুতরাং a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্রমাণিত। তারপরে সর্বশেষ যে প্রশ্নটি আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল 4ab। আমি এগুলো ব্যাখ্যা করছি না, এর আগের প্রশ্নগুলোতে এগুলো ব্যাখ্যা করাই আছে, আশা করি তোমরা বুঝেছো। এরপরে এখানে যে লেখাটি আছে সেটি আমরা এখান থেকে দেখব। সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল বিয়োগ সবচেয়ে বড় বর্গের ক্ষেত্রফল সমান সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল বিয়োগ সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল বিয়োগ 4টি আয়তের ক্ষেত্রফল যোগ 4টি ছোট বর্গের ক্ষেত্রফল। কেন এমনটি লিখলাম, দেখো এখানে সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল কেন লেখা হয়েছে, এখানে প্রথমেই আছে a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার আমরা যদি চিত্র থেকে দেখি, a প্লাস b হোল স্কয়ার হচ্ছে সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল, এই কারণে আমরা এখানে লিখছি সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল। তারপরে এখানে আছে মাইনাস, এই যে বাম পাশে সমানের বাম পাশে আছে মাইনাস, এখানে আমরা মাইনাস লিখেছি। তারপরে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার হচ্ছে সবচেয়ে বড় বর্গের ক্ষেত্রফল। আমরা যদি চিত্র থেকে তাকাই, সবুজ যে বর্গটি এটি হচ্ছে সবচেয়ে বড় বর্গ, এই বড় বর্গের ক্ষেত্রফল হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, এইখানে আমরা এখানে লিখছি সবচেয়ে বড় বর্গের ক্ষেত্রফল। এখন ওই আগের প্রশ্নটির মতো সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল এটা আমরা এইভাবে রাখলাম, তারপরে এখানে বিয়োগ চিহ্ন দিলাম, তারপরে সবচেয়ে বড় বর্গের ক্ষেত্রফল আমরা বের করেছি এইভাবে, সম্পূর্ণ বর্গ থেকে এই যে 8টি যে ক্ষেত্রফল আছে, 4টি আয়তের ক্ষেত্রফল এবং 4টি ছোট বর্গের ক্ষেত্রফল, সেটিকে আমরা বিয়োগ করেছি। তাহলে আমরা এখানে এই যে সবচেয়ে বড় বর্গের ক্ষেত্রফল আমরা পাবো, সেই জন্য আমরা এমনটি করেছি। সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল a প্লাস b হোল স্কয়ার বিয়োগ সবচেয়ে বড় বর্গের ক্ষেত্রফল a মাইনাস b হোল স্কয়ার সমান, তারপরে সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, তারপরে মাইনাস, তারপরে 4টি আয়তের ক্ষেত্রফল, 4টি আয়তের ক্ষেত্রফল এর আগে দেখেছি আমরা 1টি 2টি 3টি 4টি, তারপরে 4টি ছোট বর্গের ক্ষেত্রফল, 4টি ছোট বর্গের ক্ষেত্রফল হচ্ছে b স্কয়ার b স্কয়ার b স্কয়ার b স্কয়ার। এখন এগুলোকে যদি আমরা হিসাব করি, দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a প্লাস b হোল স্কয়ার মাইনাস, এখন এখানে যেহেতু a মাইনাস b ইন্টু b আছে 4টি, সেই জন্য আমরা লিখলাম 4 ইন্টু a মাইনাস b ইন্টু b। তারপরে এখানে b স্কয়ার আছে 4টি, সবগুলো আছে প্লাসে, এখানে আমরা লিখলাম প্লাস 4b স্কয়ার। এখন a মাইনাস b হোল স্কয়ার মাইনাস a প্লাস b হোল স্কয়ার মাইনাস, দেখো এটিকে যদি গুণ করি, এর আগে আমরা দেখেছি 4a মাইনাস b ইন্টু b, এটিকে গুণ করলে হয় 4ab মাইনাস b স্কয়ার, এই প্লাস 4b স্কয়ার। এবার দেখো a প্লাস b হোল স্কয়ার, এই হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, তারপরে এই হচ্ছে মাইনাস, তারপরে এই a প্লাস b হোল স্কয়ার, তারপরে এখানে যে সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, আর ভিতরে যে সাইনগুলো আছে এই মাইনাসের সাথে এই সাইনগুলো গুণ হয়ে যাবে। যেমন এখানে এই 4ab আছে প্লাসে, প্লাসে মাইনাসে এই মাইনাস 4ab, তারপরে 4b স্কয়ার আছে মাইনাসে, এই 4b স্কয়ার এই মাইনাস, আর এই মাইনাস গুণ হয়ে হবে প্লাস এই 4b স্কয়ার, তারপরে এই মাইনাস আর এই প্লাস, এটি গুণ হবে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এই 4b স্কয়ার। এখন এটি যদি কাটাকাটি করি, মাইনাস 4b স্কয়ার প্লাস 4b স্কয়ার থাকবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এটি এখানে লেখা হয়েছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখন যথারীতি আমরা এই যে অংশটুকু আছে, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু আছে, থার্ড ব্র্যাকেটের বাইরে আছে মাইনাস, এই মাইনাস দ্বারা ভিতরের অংশটুকু যেটা আছে সেটা গুণ হয়ে যাবে, যে সাইনগুলো আছে। তাহলে a মাইনাস b a প্লাস b হোল স্কয়ার, এই এখানে আছে এইটা আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে a প্লাস b হোল স্কয়ার, তারপরে এখানে আছে মাইনাস, এইটি আছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 4ab। এখন দেখো এই a প্লাস b হোল স্কয়ার আছে মাইনাসে, আর a প্লাস b হোল স্কয়ার আছে প্লাসে, এটি আমরা কাটাকাটি করে দিতে পারি। এখানে থাকবে 4ab, এটি কাটাকাটি গিয়ে এখানে থাকবে 4b প্লাস 4ab, এটি এখানে চেয়েছে। দেখো এই যে সমানের বাম পাশে আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, আর সমানের পাশে আছে 4ab, এখানে সমানের ডান পাশে আছে 4ab, আর বাম পাশে আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। সুতরাং আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল 4ab প্রমাণিত।
আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবে সবাই। ধন্যবাদ সবাইকে।